নবী এসেছেন অগণিত, নবী এসেছেন, রসুল অগণিত রসুল এসেছেন। তো একটা সংখ্যা ধরা হয় 1,24,000 নবী, আর রসুল এসেছেন 313 অথবা 315 জন। কেতাব এসেছে মোট 104টি। কটি? 104টি। এবার চলুন কটা কার উপরে এসেছে একটু জেনে নিন। আমাদের আদি পিতা সর্বপ্রথম মানুষের নামটা কি? আদম আলাইহিস সালাতু সালাম। আদম নবীকে আল্লাহ তৈরি করেছেন মাটির 3টি স্তর দিয়ে। কয়টি স্তর? 3টি স্তর। এক নম্বর হলো 3, কোরআনে আছে 3 মানে মাটি। তারপর ওই মাটিটাকে দুর্গন্ধ কাদাযুক্ত করা হয়, তার আরবি কি? হামাইম মাসনুন। 14 নম্বর পারায় সূরা হাজারে আছে হামাইম মাসনুন। তারপরে কি করা হলো? ওই কাদাটাকে সলসলিন কাল ফখর, খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফখর ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমানে আছে। চলুন মাটিকে 3টে স্তর দিয়ে আদম নবীকে তৈরি করলেন। ক্লিয়ার? এবারে আসছি আদমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সহিফা দিয়েছিলেন। কটা? 10টা। আদম নবীর উপরে এলো 10টা কিতাব, সহিফা, ছোট ছোট 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50। শীষ নবীর উপরে এসেছে 50টা, 100। মুসা নবীর উপরে এসেছে 1টা। দাউদ নবীর উপরে এসেছে 1টা। ঈসা নবীর উপরে এসেছে 1টা। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে 1টা। 104 হয়েছে। এবার চলুন মুসা নবীর উপরে যে কিতাবটি এসেছিল, কিতাবটির নাম হলো তাওরাত। সেটা কত পারা বা খণ্ড? 1000 পারা বা খণ্ড। মুসা নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছিল, কিতাবটি এসেছে কবে? রমজান মাসের 6 তারিখে। কত তারিখ? 6 তারিখ। এর মাথায় রাখবেন এগুলো। তারপরে দাউদ নবীর প্রতি একটি কিতাব আল্লাহ দিলেন, কিতাবটির নাম হলো ওয়াতিনা দাউদ জবুর। জবুর কিতাব। কত পারা বা খণ্ড? 150 পারা বা খণ্ড। কত? 150। জবুর কিতাব এসেছে দাউদ নবীর উপরে কবে? 12ই রমজান। তারপরে আল্লাহ পাক করলেন কি? মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথে চালনা করানোর জন্য একটি কিতাব পাঠালেন, সঙ্গে একটি নবী পাঠালেন। কিতাবটির নাম হলো ইনজিল, যাকে বলে বাইবেল। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তার দুটো ভাগ। আর নবীটার নাম হলো ঈসা নবী। কিতাবটি এসেছে 27 পারা। ওটা ছিল 27 খণ্ড বা 27 পারা। এসেছে কবে? রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ কিতাব পবিত্র কোরআন মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে 30 পারা। এসেছে কবে? 24শে রমজান। 24শে রমজান অর্থাৎ লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ক্লিয়ার? লাইলাতুল কদরের রাত। এখন কদরের রাত বলতে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 20-র পর থেকে বেজর রাতগুলো হলো লাইলাতুল কদরের রাত, তোমরা তালাশ করো। ব্যাস। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কি? আল্লাহর কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাই তো নাকি? হ্যাঁ, ব্যাস। আসছি। আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছি, এবার আল্লাহর কিতাবের পরিচয়টা দিই। আল্লাহর কিতাবের পরিচয় হলো এ কোরআন জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর তরফ থেকে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত বললাম? কত খ্রিস্টাব্দ বললাম বাবা? 610। কত? এগুলো মনে রাখবেন। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের কত খ্রিস্টাব্দ? নভেম্বরের কত তারিখ বাবা আজকে? 15, 14, ওই 14, 15, 14 তারিখ নভেম্বরের 14 তারিখ। কত খ্রিস্টাব্দ? 2024। কি বার? বৃহস্পতিবার। আজ থেকে মাইনাস প্লাস করুন, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন। একদম সহজ সরল।
610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার ছিল সেদিন। আর আজকে তারিখটাকে মাইনাস প্লাস করলে পেয়ে যাবেন। গারে হেরা নামক গুহাতে কোরআন নাজিল হয়েছে। কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে, 92 জায়গায় রয়েছে লেখাপড়ার কথা, পড়ো পড়ো। আর 250 রকমের হারাম আয়াত আছে। কত রকম? 250 রকমের হারাম, 250 রকমের হালাল আছে। ক্লিয়ার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে কোরআনে 88 জায়গায়। আর 104 জায়গায় লেখা আছে সবরের কথা, ধৈর্যের কথা। সেই জন্য বাবাদের বলি, আপনারা একটু ধৈর্য সহকারে আমার বলার সুযোগটুকু দিন, এই অনুরোধ আমি আপনাদের কাছে একটু করছি। বাবা শোনেন তো, কোরআনের পরিচয় সংক্ষেপে দিলাম। ওর ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000-এর আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 12,000 জায়গায় নাজিল হয়েছে 6000 আয়াত। আপনারা জানেন বাবা। এবার আসছি নবীদের পরিচয়টা। এবার দিই নবীদের পরিচয়। কটা বলেছিলাম বাবা? কটা? 3টা। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। কোন নবীর চরিত্র খারাপ নয় বাবা, এই ধারণা রাখবেন না। 2 নাম্বার হলো, নবী হতে গেলে তার পরিচয় হলো আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, নবী হতে গেলে তার পরিচয় হলো তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। আমার বাপেরা, এই অনুরোধ আপনাদের কাছে করে যাচ্ছি। কোরআন এমন এক কিতাব, ছোট্ট একটি এক্সাম্পল আপনাদের কাছে পেশ করছি। আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। আবার বলছি, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। কথাটা ঠিক না ঠিক? হ্যাঁ। আর যত মহিলা আমার মা বোনরা বসে আছে, আমার ধারণা বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে। ঠিক না ঠিক? আচ্ছা, এটা হলো কেন? এটা হলো কেন? ছেলেরা তো, এই মেয়েরা তো জলসা দেয় না, জলসা দেয় তো পুরুষরা, তাই তো? তারাই তো কালেকশন করে, তার মেয়েরা চাঁদা দেয়, এতটুকু, এর বেশি তার কিছু করে না। তাহলে আপনারা এরকম করলেন কেন? সমাজ এরকম হলো কেন যে মেয়েরা কোরআন পড়তে পারে বেশিরভাগ মেয়ে, আর বেশিরভাগ ছেলে কোরআন পড়তে পারে না? এর জন্য দায়ী আমি বলি 6 জনকে দায়ী করি। কজন করি? 6 জন দায়ী। ছেলেরা যে কোরআন পড়তে পারেন না, এর জন্য আপনারা 6 জন দায়ী। 6 শ্রেণীর লোক। কে কে? 1 নাম্বার, ও নিজে পারে না, ও নিজে দায়ী। 2 নাম্বার, ওর জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, ওর শ্বশুর দায়ী। 5 নাম্বার, ওর শাশুড়ি দায়ী। 6 নাম্বার হলো যারা বিয়েতে দেখাশোনা করতে গেছে তারা দায়ী। ঠিক না ঠিক? আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়ে দেখতে, এখানে দেখাশোনা করে বিয়ে হয় তো নাকি? নাকি অনলাইনে হয়ে যায় সব? ও দেখাশোনা আছে, দেখাশোনা। তো দেখাশোনা করে বিয়ে করেন যখন, মেয়েকে যখন দেখতে যান, আপনারা তখন কি করেন? মেয়েটাকে প্রথম প্রশ্ন করেন, তোমার নাম কি? তো মেয়েটা তার নাম বললো। ধরুন একটা নাম একটা ধরে নিন,
মোসাম্মদ জঞ্জালি খাতুন। তো তোমার বাপের নাম কি? তো একটা নাম ধরে নিন। মেয়েটি বলল তোমার মায়ের নাম কি? তো মোসাম্মদ হিংসুটি বিবি একটা ধরে নিন। আপনি মেয়েটাকে বললেন তুমি কোরআন পড়তে পারো? মেয়েটা বলল হ্যাঁ পারি। তো বলল পড়ো। কত লোকের সামনে তার কোরআন পড়া শুনলেন, ভালো কথা। কিন্তু মেয়ের তরফ থেকে যখন ছেলের বাড়িতে গিয়েছিলেন, ছেলেকে কি প্রশ্ন করেছিলেন? আমি চলে যাওয়ার পরে বাড়িতে গিয়ে ভাববেন যে লোকটি এলো, যে কথাগুলো বললো, কি কি কথা বললো। চলুন, আপনারা যখন মেয়েকে দেখতে গেলেন এতগুলো প্রশ্ন করলেন, আর মেয়ের তরফ থেকে যখন ছেলেকে দেখতে গেলেন কি প্রশ্ন করলেন? ছেলেকে বললেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? একবারও বলেছেন এই ছেলে কোরআন পড়তে পারো, নামাজ পড়তে পারো, অজুর ফরজ জানো, গোসলের ফরজ জানো? একবারও প্রশ্ন করনি, খালি খেয়েই চলে এসেছো। এজন্য দায়ী কিন্তু তারাও হবে। আজকে যদি এই প্রশ্নটা ছেলের তরফে করা হতো তাহলে আশা করা যায় ছেলের বাপের একটু ব্রেনে লাগতো, ঠিক না বেঠিক? কি দাঁড়িয়েছে লাস্টে? এখন 20 বছর পরে ভুলটা সংশোধন হচ্ছে। মেয়ের বাপ যারা এখানে বসে আছেন তাদের মাথায় একটা ভয় চেপে গেছে, আমার মেয়েকে কোরআন পড়াতেই হবে, নইলে বিয়ে হবে না। আর ছেলের বাপেদের মাথায় চেপে গেছে, আমার ছেলে কোরআন পড়ুক আর না পড়ুক, টাকা ইনকাম করলেই হবে, কোটি কোটি টাকা থাকলেই হয়ে যাবে। এত সোজা নয়। শুনে নিন, আমি আব্দুল্লাহ গিল মারুফ আপনাদেরকে কোরআন পড়ে বাংলা মানে করে শোনাচ্ছি। এটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ? বলুন। রাস্তার ধারে হরিশ্চন্দ্রপুর বাস স্ট্যান্ডে ধরুন একটা বিরিয়ানির দোকান রয়েছে, হাজি বিরিয়ানি। লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো আছে, তো লেখা আছে হাজি বিরিয়ানি। বিরিয়ানির সেন্ট পাচ্ছেন, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি খাওয়াটা আনন্দ? তাহলে এটা এত সহজ সরল ভাষা যদি এই কথাটা বুঝতে পারেন, এটা কেন বুঝতে পারলেন না যে কোরআন আপনাকে পড়তেই হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এজন্য আপনাদের অনুরোধ করে যাচ্ছি একটা ছোট্ট টেস্ট পরীক্ষা নেব। কি টেস্ট পরীক্ষা? আচ্ছা বলুন তো দেখি দয়া করে, আগামী বছর এই জলসা হুজুর আপনাদের প্রতি বছর হয়? প্রতি বছর হয়। আচ্ছা এই জলসা আগামী বছর হবে ইনশাআল্লাহ, আগামী বছর এই জলসা হবে। কে কে সমর্থন একটু হাত তুলুন তো দেখি, দয়া করে। লজ্জা করবেন না কেউ, একটু হাত তুলুন না। লজ্জা করছেন কেন? নাকি হবে না আপনারা চাইছেন? একটু হাতটা তুলুন না। লজ্জা লাগছে নাকি আপনাদের হাত তুলতে? হ্যাঁ, হাত নামান। আচ্ছা, এখানে তো আপনারা যা বুঝলাম যে এই জলসা আগামী বছর হবে, এটা আপনারা চাইছেন মনে প্রাণে। কেউ হাত তুলেছেন, কেউ মনে মনে বলছেন হাত তুলে লাভ নেই, তো সমর্থন করেছেন। এবারে বলুন দেখি বাপের বেটা কেমন, এখানেই প্রমাণ হয়ে যাবে। জলসার আগের দিন পর্যন্ত মসজিদের ইমাম গ্রামের শায়েখদের কাছে যারা কোরআন পড়তে পারে না তারা কোরআন পড়ে নেবে। এইরকম একজন লোক হাত তুলে দেখান তো দেখি, যে আমি কোরআন পড়া শিখে নেব 1 বছরের আগে। তোমরা আবার এই ঈমান নিয়ে জান্নাতের আশা করো, এই ঈমান নিয়ে জান্নাতের আশা করো, বোঝা হয়ে গেছে। এইটুকু ক্ষমতা নেই, এরা জালসা দেবে টাকা খরচা করে, কোরআন পড়া শিখবে না। এটাই পার্থক্য। হাতে ধরে বলে যাচ্ছি, কোরআন এমন এক কিতাব, একটু পড়া শিখে নিন। বাংলায় অর্থ বের হয়ে গেছে, আপনি শিখুন না, পড়ুন না, জানুন না। এই অনুরোধ আপনাদের কাছে করে গেলাম। কথাটা হয়তো আপনাদের শুনতে খারাপ লাগছে, কিন্তু অতি বাস্তব কথা। চলো এবার আসছি আমাদের নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিচয়টা দিয়ে দিই। তার পরিচয় কি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুর্রার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব,
দাদির নামটা হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি। নবীর নানির নাম বারিরা বা বাররা। নবীর দুধমার নাম হালিমা। নবীর দুধ বাপের নাম হারেস। নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। চলুন 9টা চাচা কে কে? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। আপনি যে নবীকে নিয়ে এত কিছু করছেন, সেই নবী সম্পর্কে ধারণা আপনার, বেসিক ধারণাটা আপনার থাকা দরকার। বেসিক ধারণাটা আপনার থাকা দরকার। আপনি কোরআন পড়ছেন, কোরআনের বেসিক ধারণাটা আপনার থাকা দরকার, এটা আমি মনে করি বাবু। তাই বেসিক কথাগুলো আপনাদেরকে একটু বলে নিলাম। চলুন আসছি এবারে। আমাদের পরিচয় হলো, কটা বলেছিলাম? বলুন, জোরে বলুন না কথা। দুটো, ব্যাস। এই আমাদের এই পরিচয় দুটো কি? কোরআন থেকেই দলিল দিচ্ছি। আর আজকে আলোচনা রাখবো ইনশাল্লাহ এখান থেকেই। এতক্ষণ আপনাদের প্রাথমিক কথাগুলো একটু বলে নিলাম। আমাদের পরিচয় দুটি কি কি? পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা তাগাবুন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নম্বর 9। আল্লাহ বলছেন অমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা। এই দুটো জিনিস। 1 নম্বর আল্লাহ বলছেন পৃথিবীতে যতদিন বাঁচবে 100% আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস করবে, 100% আল্লাহকে বিশ্বাস করবে। আমাদের বিশ্বাসটা আল্লাহর উপরে 100% আমরা মুখে বলি, কাজে কিন্তু আমরা 100% দেখাই না। মুখে কিন্তু বলি আল্লাহকে 100% বিশ্বাস করি, কাজে কিন্তু 100% করি না। কাজ করার সময় তখন শিরক করে বসে থাকি। তখন ডাক্তারকে বলি, মাজিকে বলি, মাজি ছিল বলে আমরা বেঁচে গেছি, ডাক্তার ছিল বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। মুখে আমরা বলছি 100% আল্লাহকে বিশ্বাস করি। এজন্য বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, মুখ তো বলবেন, মুখের সঙ্গে কাজটাও এক যেন হয়। মনে রাখবেন, মুমিন ব্যক্তির জবান আর কাজ দুটো এক হয়ে যাবে, তবেই হবে একজন খাঁটি মুমিন। তাই আপনাদেরকে অনুরোধ করছি, 1 নম্বর হলো 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। যা কিছু করবেন মনে রাখবেন, জীবনের সবকিছুতেই আপনার সাথে থাকবে সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ। আপনি কোনো কাজ করতে যাবেন, জালসা দেবেন, যাই করুন, ভরসা করবেন একজনের উপরে, তিনি কে? আল্লাহ। কোরআন বলছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামেন, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। কি আশ্চর্য! ছোট্ট একটা উদাহরণ দেবো আপনাদের, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ভরসা কাকে বলে দেখুন। একই রাস্তা, দুটো দল গেল। প্রথম দল পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটা হলো নদীর মাঝখান। দুটো দলের নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর দল পার হয়ে গেল, ফেরাউনের দল বল ডুবে মরে গেল। ভরসাটা রাস্তার উপরে করো না, ভরসাটা করো আল্লাহর উপরে। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসাটা ছিল আল্লাহর উপরে। ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, ফেরাউনের ভরসাটা ছিল রাস্তার উপরে, নিজের দলবলের উপরে। তাই বেটা ডুবে গেল। অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনের সব ক্ষেত্রে ভরসাটা, ইমানটা, বিশ্বাসটা আল্লাহর উপরে 100% রাখুন।
এই ইমানের আলোচনা করতে গেলে কল্পনা করতে পারবেন না। মুমিন যিনি আল্লাহকে বিশ্বাস করেন 100%, তাকে বলে মুমিন। মুমিন হতে গেলে কোরআনে আছে সর্বাধিক 30টা গুণ। কটা? সর্বাধিক 30টা গুণ আর সর্বনিম্ন 5টা গুণ। মুমিন হতে গেলে সর্বাধিক 30টা গুণ কোরআনে আছে, আর সর্বনিম্ন 5টা গুণ। আর হাদিসে আছে আল ঈমানু বিযু ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টা শাখা প্রশাখা। কোরআনের আলোচনা করছি তো আজকে, এখন চলুন। তো এই জন্য আপনাদেরকে বলি 100% বিশ্বাসটা আল্লাহর উপরে রাখুন। 2 নাম্বারটা কি? 2 নাম্বার হলো ওয়ায়ামাল সলিহাত। ওয়ায়ামাল সলিহাত, ভালো ভালো কাজগুলো করুন, আমলে সলেহ করুন। অর্থাৎ মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবেন না। মা বোনেদের বলে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি কোনোদিন করতে যাবেন না, ভালো ভালো কাজগুলো করে যান। আচ্ছা, আল্লাহর প্রতি 100% বিশ্বাস রাখলে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করলে বিনিময়ে আল্লাহ কি দেবে? আল্লাহ বলছেন আমি তোদের দুটো জীবন দেব, দুটো জীবন, আর্থি লাইফ অ্যান্ড আফটার লাইফ, ইহকাল এবং পরকাল। ইহকালে কি দেবে? কোরআন জানিয়ে দিচ্ছে, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বলছেন ওমাই ইউমিন বিল্লাহি। কোরআন বলছে মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করে আর ভালো ভালো কাজগুলো করে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পৃথিবীতে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাবতে পেরেছেন? এটা পৃথিবীতে। আর পরকালে কি দেবে? কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা 100% আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া আমিলুস সলিহাত, ভালো ভালো কাজগুলো করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন। খাওয়া দাওয়া করে মানুষের ওয়াজ শোনার মানসিকতা থাকে না বাবা। আপনাদের আমি অনুরোধ করছি, একটা যুক্তি দিয়ে যাচ্ছি, পরামর্শ, অর্ডার নয়, পরামর্শ দিয়ে যাচ্ছি। আপনারা যদি জালসা করেন তাহলে রাত 10টা থেকে 11টার মধ্যে জালসাটা কমপ্লিট করবেন, তাতে করে সব ভালো হবে, সব ভালো হবে দেখবেন। কেন জানেন? আমি পশ্চিম বাংলার, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ যত দেশে গিয়েছি, পশ্চিম বাংলার মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটির জলসা হয় কোথায় জানেন? বলে দিচ্ছি আপনাদের, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান এই জেলাটায়, পূর্ব বর্ধমানে। কেন? ওদের জলসা হয় কটা থেকে জানেন? ওদের জলসা শুরু হয় 8টায়। 8টায় প্রধান বক্তা বসবে, 11টা পর্যন্ত 3 ঘন্টা আলোচনা করবে, ব্যাস জলসা কমপ্লিট। তারপরে ওখানে বসিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি পাঠিয়ে দেবে। তাহলে শরীর ভালো, পেট ভালো, মন ভালো। আর এই 11:30টার সময় আমি উঠেছি, আলোচনা করতে করতে এই কথাগুলি আপনাদের মাথায় ঢোকাতে হয়তো 1 ঘন্টা সময় যাবে। তখন আপনাদের অলরেডি ঘুম এসে যাবে, অধৈর্য এসে যাবে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন লাগবে, সময় লাগবে, ধৈর্য লাগবে। তাই অনুরোধটুকু আপনারা একটু রাখার চেষ্টা করুন। চলুন, তাহলে আমরা দুটো জিনিস পেলাম। 1 নাম্বার হলো 100% ঈমান, 2 নাম্বার হলো ভালো ভালো কাজ। এবারে ভালো ভালো কাজ আমরা কি কি করি একটু দেখি, চলুন। আল্লাহ পাক কোরআনে বলছেন, কোরআন মানুষকে পাঠানো হয়েছে ভালো কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ভালো কাজের আদেশগুলো কি কি, অসৎ কাজের নিষেধগুলো কি কি?